ভাইরাস নামটাই যেন কেমন একটা ভয়ঙ্কর। সেই ভয়ঙ্কর জিনিসটাই যদি আপনার মোবাইলে ঢুকে যায়, মানে ভাইরাস দ্বারা যদি আপনার মোবাইল আক্রান্ত হয়, তাহলে কিন্তু আপনার মোবাইলের অনেক ক্ষতি হতে পারে। আপনার মোবাইল যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, আপনার মোবাইলের ব্যাটারির চার্জ অনেক কম থাকবে, মোবাইলের যে কোনো ধরনের সমস্যা হয়ে যেতে পারে, মোবাইল উল্টাপাল্টা কাজ করবে, মোবাইল মাঝে মাঝে গরম হয়ে যাবে এবং এমনও হইতে পারে যে সব সময় মোবাইলটা গরম হয়ে থাকবে। তাই আপনার উচিত এখনই চেক করে নেওয়া যে আপনার মোবাইল ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে কিনা, এবং আপনার মোবাইল যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তাহলে আপনি কিভাবে সেটা ডিলিট করবেন, ডিলিট করে কিভাবে আপনি ভাইরাস মুক্ত করবেন আপনার মোবাইল, সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনাদের সাথে আরো শেয়ার করব মোবাইলে কিভাবে অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হয়, মোবাইলে অ্যান্টিভাইরাস ব্যবহার করার সঠিক নিয়ম, কিভাবে মোবাইলে অ্যান্টিভাইরাস ব্যবহার করলে আপনার মোবাইল অনেক ফাস্ট কাজ করবে। আপনার মোবাইল যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, সেই ভাইরাস দূর করার জন্য আপনি প্রথমে কি করবেন, প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর প্লে স্টোরের সার্চ বারে এখানে লিখবেন অ্যাভাস্ট সিকিউরিটি, তারপরে দেখতে পারবেন এই অ্যান্টিভাইরাসটি চলে আসবে। এই অ্যান্টিভাইরাসটি আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনি এইভাবে ওপেন করবেন। প্রথমবার যখন ওপেন করবেন এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে কিছু সেটিংস করতে হবে। এই সেটিংসগুলো কিভাবে করবেন একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। গেট স্টার্ট এখানে একটি ক্লিক করবেন। তারপরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, আপডেট অপশন এবং এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ ফ্রি। আমরা যেহেতু এই অ্যান্টিভাইরাসটি ফ্রিতে ব্যবহার করব, তার জন্য কন্টিনিউ উইথ ফ্রি এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। দেখেন এই যে এখানে লেখা আছে স্টার্ট স্ক্যান, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কি হবে, এই মোবাইল স্ক্যান হওয়া শুরু হবে। আপনার মোবাইলে কোনো ভাইরাস আছে কিনা সেটা স্ক্যান করতে থাকবে। যদি মোবাইলে কোনো ভাইরাস থাকে সেটা অবশ্যই এখানে দেখাবে। তারপরে আপনি কিভাবে ডিলিট করবেন সেই অপশনটাও দেখাবে। আমি স্টার্ট স্ক্যান এখানে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর দেখেন এই যে এখানে ওকে লেখা আসছে, এখানে ওকে করে দিতে হবে। তারপরে যদি কোনো ধরনের অ্যালাউ পারমিশন চাই, অ্যালাউ পারমিশন করে দিবেন। তারপরে এখান থেকে অ্যালাউ পারমিশন করে দিতে হবে। তারপরে দেখেন এই যে এখানে স্ক্যান প্রসেস, কিছুক্ষণ আগে যেটা বললাম, এখানে কিন্তু স্ক্যান করা শুরু হয়ে গেছে। এখানে 4% স্ক্যান শুরু হয়েছে, মানে 4% হয়ে গেছে 6%। এখানে যতক্ষণ পর্যন্ত 100% কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে। 100% কমপ্লিট হয়ে গেলে আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে লেখা দেখতে পারবেন রিসলভড এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এখানে যেখানে 3টা অপশন চলে আসছে, এখান থেকে আপনি কি করবেন, এই যে থ্রি লেস আইকন এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ইগনোর এখানে একটি ক্লিক করে দেবেন এবং ইগনোর এখানে ইগনোর ক্লিক করে দেবেন। তারপরে থ্রি লেস আইকন এই যে থ্রি ডট আইকন এখানে একটি ক্লিক করবেন, তারপরে ইগনোর এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখেন এই ধরনের একটা আপনি ইন্টারফেস দেখতে পারবেন। তারপরে নট নাও এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি আবার একটু নিচের দিকে আসবেন। এখানে আর কিছু করতে হবে না, স্ক্যান ফিনিশড। এখন আপনি কি করবেন, এই যে ক্রস চিহ্ন এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি আবার প্রথমেই চলে আসবেন। দেখেন এই মোবাইলে স্ক্যান করার পর কিন্তু কোনো ধরনের ভাইরাস ধরা পড়ে নাই। যদি কোনো ধরনের ভাইরাস ধরা পড়তো তাহলে দেখাতো যে কোন ড্রাইভের মধ্যে ভাইরাস আছে, কোন ফোল্ডারের মধ্যে ভাইরাস আছে, বা কোন ছবি বা গান বা যার মধ্যে ভাইরাস আছে সেই অপশনটা দেখাতো। এখানে যেহেতু কোনো ধরনের ভাইরাস ধরা পড়ে নাই তার জন্য কোনো কিছুই দেখাচ্ছে না। তবে আপনি আরেকটি কাজ করতে পারেন, পুনরায় আবার স্ক্যান করে নিতে পারেন। স্ক্যান নাও এখানে ক্লিক করে পুনরায় আবার স্ক্যান করে নিতে পারেন। অনেক সময় দেখা যায় একবার স্ক্যান করার কারণে হয়তো অনেক সময় ভাইরাস ধরা পড়ে না, তাই আপনি 2-3 বার করে স্ক্যান করে নেবেন। 2-3 বার করে স্ক্যান করে নেওয়ার পরেও যদি দেখেন আপনার মোবাইলে কোনো ভাইরাস ধরা পড়তেছে না, তাহলে বুঝবেন আপনার মোবাইলে কোনো ধরনের ভাইরাস নেই। ফ্রেন্ডস, এখন একটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব। আমরা অনেকেই জানি না সঠিকভাবে কিভাবে অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হয়। আমরা অনেকেই কি করি, একটি অ্যান্টিভাইরাস আমাদের মোবাইলে ইনস্টল করে সব সময়ের জন্য রেখে দেই। এটা কিন্তু ঠিক না। একটি অ্যান্টিভাইরাস যদি আপনি ইনস্টল করে আপনার মোবাইলে সব সময়ের জন্য রেখে দেন, তাহলে কিন্তু আপনার মোবাইল অনেক স্লো কাজ করবে। মোবাইল গরম হয়ে যেতে পারে, মোবাইল মাঝে মাঝে হ্যাং করতে পারে। তাই আপনি কি করবেন, যদি আপনার এমন মনে হয় যে আপনার মোবাইল হয়তো ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে, তখন আপনি একটি অ্যান্টিভাইরাস ইনস্টল করবেন। ইনস্টল করার পরে স্ক্যান করবেন। স্ক্যান করার পরে যদি দেখেন ভাইরাস ধরা পড়ছে, তাহলে সেই ভাইরাসটি রিমুভ করে দেবেন। 2-3 বার এইভাবে স্ক্যান করার পরে যদি দেখেন আপনার মোবাইল এখন ভাইরাস মুক্ত হয়ে গেছে, তখন আপনি যে অ্যান্টিভাইরাসটা আপনার
মোবাইল ইনস্টল করছেন সেই অ্যান্টিভাইরাসটা আপনি আবার আপনার মোবাইল থেকে আনইনস্টল করে রাখবেন। ফ্রেন্ডস, এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।